নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে ব্যাংকের অ্যাকাউন্টে একজনকে নমিনি অ্যাড করতে হয়। তো বন্ধু সেই নমিনির ডিটেলসটা দিতে হয়। নমিনির হচ্ছে কি নাম থেকে আরম্ভ করে নমিনির ডেট অফ বার্থ এবং নমিনির হচ্ছে কি অ্যাড্রেসটা দিতে হয়। তার জন্য নমিনির একটা ডকুমেন্টস দিতে হয়। এবং বন্ধুরা, এই হচ্ছে গিয়ে কোনো একটা ব্যক্তি তার যদি ব্যাংকে হচ্ছে গিয়ে অনেক পরিমাণ অর্থ গচ্ছিত থাকেন, সেক্ষেত্রে সে ব্যক্তি যদি মারা যায়, তার হচ্ছে কি অনেক দাবিদার হচ্ছে কি ব্যাংকে গিয়ে হাজির হয়। সেক্ষেত্রে ব্যাংকে নানান রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তো তার জন্য ব্যাংকের নতুন নিয়ম হচ্ছে লাগু হচ্ছে যে ব্যাংকে হচ্ছে গিয়ে একটা জায়গায় 4টে করে আর কি নমিনি অ্যাড করা হবে। সেটা আর কি যুক্তভাবে অ্যাড করা যেতে পারে, এছাড়াও আলাদা আলাদাভাবে সেই হচ্ছে গিয়ে নমিনিগুলো অ্যাড করা যেতে পারে। তো বন্ধুরা, এই নমিনি অ্যাডের ক্ষেত্রে কী কী নিয়ম আর কি চালু করেছে বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। ব্যাংক কর্মীদের প্রায়শই এক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। গ্রাহকের মৃত্যু হলেই ব্যাংক অ্যাকাউন্টের অর্থ বা লকারে গচ্ছিত সম্পত্তির অধিকার চেয়ে হাজির হয়ে যান একাধিক দাবিদার। কিন্তু সকলের দাবি মানা তো সম্ভব নয়, কারণ ব্যাংকিং আইনে এতদিন একজনের বেশি নমিনি করা যেত না। ফলে জীবিত অবস্থায় হয়তো গ্রাহক একজনকে নমিনি করে রাখতে বাধ্য হতেন। সেই বিড়ম্বনা অবসান ঘটাতে চলেছে সৌজন্যে ব্যাংকিং আইনে সংশোধনী। বৃহস্পতিবার কেন্দ্র জানিয়েছে, ব্যাংকিং আইন সংশোধনী বলে এবার প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টে 4 জন করে নমিনি দেওয়া হবে। 1 নভেম্বর থেকে চালু হবে এই নিয়ম। নতুন নিয়মে নমিনেশন হবে দুরকম, যৌথ এবং ক্রমানুসারে সাজানো হবে। গ্রাহক একসঙ্গে বা ক্রমান্বয়ে 4 জনকেও অ্যাকাউন্টে নমিনি করতে পারেন, তবে লকারের ক্ষেত্রে ক্রমানুযায়ী নমিনির নিয়ম কার্যকর হবে। অর্থাৎ কারোর মৃত্যু হলে পরবর্তী নমিনি সেই লকার ব্যবহার করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের দাবি, ব্যাংক অ্যাকাউন্ট এবং লকার পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ। অর্থ মন্ত্রকের থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এবার ব্যাংকের গ্রাহকরা তাদের মোট সম্পদের 100% ধরে নমিনিদের কাকে কত শতাংশ উত্তরাধিকার দিতে চান এবার থেকে উল্লেখ করা যেতে পারে। খুবই শীঘ্রই ব্যাংকিং নমিনেশন রুলস 2025 খুঁটিনাটি প্রকাশ করা হবে। নমিনেশন ফর্মে এমনকি এই সংক্রান্ত ক্যান্সেলেশন ফর্ম প্রকাশ করা হবে। দাবিদারহীন জমা সংক্রান্ত বিষয়ে মীমাংসা করতে এই পদক্ষেপ সদর্থক ভূমিকা নেবে বলে আশা কেন্দ্রের। রিজার্ভ ব্যাংক জানিয়েছেন, 2025 সালে জুন মাস পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে 58,330 কোটি 26 লক্ষ টাকা, আর বেসরকারি ব্যাংকে সেই টাকার পরিমাণ 8,673 কোটি 72 লক্ষ টাকা। তো বন্ধুরা, আজকের ব্যাংক নিয়ে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল আপনাদের। তো এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। অর্থাৎ বন্ধুরা, আপনাদের যে 4 জন আর কি ব্যাংকের যে নমিনি রাখবেন, সেই নমিনিকে আপনারা কতটা পার্সেন্ট টাকা তাদেরকে রাখতে চান সেভাবে আপনারা ভাগ করে দিতে পারবেন। ঠিক আছে, যে আমি একে 50% দেবো, ওকে 10% দেবো, এরকমভাবে বন্ধুরা আপনারা ভাগ করে দিতে পারেন। কারণ হচ্ছে কি, যে ব্যাংকের যে মানে যে অ্যাকাউন্টের মালিক, সে মারা যাওয়ার পর যে ব্যাংকের যে দাবিদাররা এসে বিভিন্ন সময় ব্যাংকের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য হচ্ছে কি ব্যাংক এই নিয়ম আর কি চালু করবেন, যেখানে আর কি ব্যাংক অ্যাকাউন্ট করার সময় আপনি আপনার যে 4 জন নমিনি রাখবেন, সেই নমিনিকে কার কত শতাংশ আর কি টাকা, মানে আপনার যে টাকা থাকবে আর কি, তার কত পার্সেন্ট আপনি 4 জনকে কত করে দিতে, সেটা আপনি ভাগ করে দিতে পারবেন। তো তারপরে হচ্ছে কি আপনি কোনো কারণে মারা গেলে তো সেটা তারা হচ্ছে কি খুবই সহজভাবে সেটা ভাগ করে দিতে পারবেন। তো এই পরিষেবা আনতে চলেছেন ব্যাংক।